নমস্কার, আমি নারায়ণ চন্দ্র বসাক। এর আগের ভিডিওতে আমি একটা পোস্ট করেছি যে তৎসম শব্দ বোঝার উপায়। সেখানে লিখেছিলাম যে উপসর্গ যোগে ধাতুর সঙ্গে যেটা হয়, আসলে সমস্ত বাংলা উপসর্গ যেটা সংস্কৃত উপসর্গ 20টা, তার মাধ্যমে সেটা বুঝতে পারা যায়। মানে উপসর্গ থাকতে হবে। এখানে হচ্ছে যে বিসর্গ সন্ধি যদি থাকে তাহলে জানতে হবে সেটা তৎসম শব্দ। এর সঙ্গে দুটো জিনিস শেখাবো। একদিকে হচ্ছে বিসর্গ সন্ধিটাও আমরা শিখবো, আবার তৎসম শব্দ বোঝার উপায়। তবে শুরু করছি। এই যে বিসর্গ সন্ধে কয়েকটা নিয়ম আছে, এখানে কয়েকটা নিয়ম লিখে রেখেছি, 1 2 3 4 লিখে রেখেছি 5। তাহলে প্রথম হচ্ছে যে র আছে, র থাকতে হবে। এই যে র, ওইটার পরে করছি র। তাহলে এখানে হচ্ছে অ দন্ত নয় তয় অন্ত যোগ ইক্ষ সবসময়, এই যে ইক্ষ দীর্ঘইকার, তাহলে অন্তরিক রজাত, এটা রজাত একটা হলো। আর রেফ আছে রে, তাহলে এই অন্তর্যোগ গত, তাহলে এটা একটা যে আমরা বিসর্গ সন্ধি মানে তালস্যজাত, তালস্যজাত এই যে তালস্য আছে, তাহলে তালস্যটা উঠে যাবে, উঠে গিয়ে মি যোগ নিশ্চিত। তাহলে আর একটা আগে মূর্ধন্য জাত, তাহলে এখানে মূর্ধন্য আছে নি যোগ নিষ্ঠুর। তাহলে আমার প্রথমে 1 নম্বর নিয়ম, 2 নম্বর নিয়ম আমার হয়ে গেল। 3 নম্বর নিয়ম এখানে দেখাচ্ছে কি বিসর্গ যোগ ও, এই একটা নিয়ম। আর একটা হচ্ছে দীর্ঘ, আর একটা হচ্ছে, তাহলে এইখানে বিসর্গ যোগ ও, এই যে ত্রয়োদশ, ত্রয়োদশ মানে হচ্ছে তোমার ফেলা বিসর্গ যোগ 10, এই একটা নিয়ম হলো এইটা। আর একটা হচ্ছে দীর্ঘস্বর, এই দীর্ঘস্বর, এই যে দীর্ঘইকার, এইটা তিনটে, এটা হচ্ছে মানে দীর্ঘকার, এটা দীর্ঘইকার, তাহলে ওটা পড়ার সময় এটা হয়ে যাবে নি যোগ র। ঠিক এটা তাই হর্ষইকার হয়ে যাবে নি যোগ রস। চক্র বানানটা কেমন লেখা আছে, দেহুকার মানে দেহুকার, তাহলে যখন করবো আমরা, যখন ওটা হস্যকার হয়ে যাবে, তাহলে এখানে চক্ষু বিসর্গ যোগ রোগ, রোগ বিসর্গ যোগ রোগ, রোগ আর গ। এই নিয়মটা আমার হয়ে গেল, এই নিয়মটা হয়ে গেল। 4 নম্বর নিয়ম প্রাতঃকালে, যে অবিসর্গ থেকেই যাবে, অবিসর্গ এই যে কাল, তাহলে এটাকে আমি এইভাবে বুঝাচ্ছি। এই যে অবিসর্গ থেকে যাবে, এই যে থেকে যাবে যে প, এটা থেকেই যাবে। ঠিক এরকম ভাবে অবিসর্গ যোগ দন্তস্ব, তার মানে এটা থেকে যাবে। শুধু একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে যদি এরকম ভাবে একটা দেখায় ওয়াইরা ফলাকার, তো বিসর্গ যোগ চিহ্নটা খুব দিতে হবে, যোগ চিহ্ন আর একটা ল। ঠিক এরকম ভাবে শিরোপীরা যদি করি আমি, তালব সয়সী র বিসর্গ যোগ পীড়া মানে মাথার রোগ। ঠিক স্বতঃসিদ্ধতাই যদি এখানে করে দিই শত বিসর্গ যোগ সিদ্ধ, তাহলে আমার 4 নম্বর নিয়মটা হয়ে গেল। এবার এই তালবস্বয় জাত, এবার হচ্ছে নিশ্চিত, আর একটা করা হয়নি, তাহলে এটা করে দিচ্ছি। দন্ত নহাসি বিসর্গ মানে তালস্বটা হয়ে যাচ্ছে বিসর্গ, তাহলে কি ছিদ্র থাকে ছয়াশি দয়রা ফলা। ঠিক এরকম ভাবে ধনুষ্টঙ্কার, এই যে মূর্ধন্য জাত ধনুষ্টঙ্কার, তাহলে ধদন্ত নৈশটা লিখতেই হচ্ছে। এইবার বিসর্গ এইটার সঙ্গে মূর্ধন্য উঠে গিয়ে বিসর্গ হলো, থাকলো কি আমার কঙ্কাল, ইতস্তত এই দন্ত দুটো আছে,
দুটো আছে নহস্থল, চতুস্বরের বিসর্গ যোগ পদ। আর একটা হচ্ছে কি ঠিক আছে, তোমার উঠে যাবে হর্ষিত বিসর্গ যোগ ত। এবার থাকলো আর একটা নিয়মের মধ্যে বিসর্গের লোপ অক্ষুণ্ণ, লোপ বা অক্ষুণ্ণ যে কোনো একটা হয়, লোপ হবে না অক্ষুণ্ণ থাকবে, দুটোই নিয়মই হয়। সেটা হচ্ছে যে বিসর্গ, তাহলে এটাকে দুটোই করায় দয়াসু বিসর্গ দয়াসু তাহলে এই যে পাঁচটা নিয়মে করলাম, আরো সম্ভবত দুটো নিয়ম আছে, যখন আমি বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব তখন আরো ভালোভাবে আলোচনা করব। তাহলে আপনারা আজকে বুঝতে পারছেন যে বিসর্গ সন্ধি মানেই হচ্ছে তৎসম।